لقد كان لكم في رسول الله أسوة حسنة إلى آخر الآية. وقال تعالى في شان حبيبي آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا নবীর প্রতি সবার মোহাম্মত ভালোবাসা আছে না নাই? আমার কথা আপনারা বোঝেন? নবীর প্রতি সবার ভালোবাসা আছে না নাই? কম না বেশি? যদি বেশি মোহাম্মত ভালোবাসা থাকে তাহলে মন প্রাণ উজাড় করে দিয়ে নবীর প্রেমে মতর হয়ে আকাশ বাতাস মুখরিত করে জোরে সোরে মোহাম্মতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা राहे मेरे मस्कन राहे मेरे मस्कन हवारी काबा बनी मेरे मदफन दियारे मदीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना যে মানুষ মানুষের বেদনায় আজীবন কেঁদেছিলেন মদিনায় যে মানুষ মানুষের বেদনায় আজীবন কেঁদেছিলেন মদিনায় সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মনের মিনার উতল নিরবধি কাবার গিলাপ ছুঁয়ে দিতাম যদি মনের মিনার উতল নিরবধি কাবার গিলাপ ছুঁয়ে দিতাম যদি রওজা জিয়ারতের আশায় রওজা জিয়ারতের আশায় প্রিয়াসী অন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কালেমা তাইয়্যিবা লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সবাই ক্লান্ত হয়ে গেছেন? টায়ার্ড হয়ে গিয়েছেন? সবাই কি ক্ষুধার্ত? খুব বেশি খিদে লেগেছে? আমি যতটুকু জেনেছি শুনেছি আপনারা ঈশান নামাজ পড়ে খাওয়া দাওয়া করে সবাই এসেছেন অনেকে, ঠিক না? এই খাওয়া দাওয়া করার যদি শক্তি এতটুকু হয়, জিকিরের আওয়াজ যদি এতটুকু হয়, তাহলে কি হবে? আর সাউন্ড করে লাউডলি, জোরে জোরে আওয়াজ করে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো বিলাহাম আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ পড়িয়ে লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সাহেবে সায়েদার, কুমিল্লা জেলার অন্তর্গত ইষ্টগ্রাম পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বিরাট ওয়াজদওয়ার মাহফিলের সম্মানিত সুনামধন্য সভাপতি সাহেব, নবীনগর বিবাড়িয়া জেলার নবীনগর থানার দৌলতপুর কাশিমুল উলুম আলিম মাদ্রাসার সম্মানিত প্রভাষক সহকারী অধ্যাপক হজরতুল আল্লাম হজরত মাওলানা আব্দুল মান্নান সাহেব দামাত বারাকাতিহিমুল আলিয়া, আমার ভাইয়েরা, আপনাদের এলাকাবাসীকে আমি অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি এই কারণে আপনারা একজন আলেমকে মাহফিলের সভাপতি করেছেন, ঠিকই না? ঠিকই না? এক এক এলাকায় গেলে দেখা যায় মাহফিলের সভাপতির চেহারা সুরত এমন অবস্থা যে তার পাঞ্জাবির বোতাম কোন দিকে লাগাইছে, দাড়ি মোছের চিহ্ন কোনো চেহারার মধ্যে নাই। এক মাহফিলে জিজ্ঞেস করা হলো, সভাপতি সাহেব আপনার এই অবস্থাকে আপনি কি করেন? বলে যে ভাই আমি বিড়ির ব্যবসা করি। কি করে? কথা বোঝেননি আপনারা? আওয়াজ দেন না কে? কিসের ব্যবসা করে? বিড়ির ব্যবসা করে। কোথাও আপনার সভাপতি বানাইছে কেডা? আমি কোনো হই নাই, আমার জোর করে বানাইছে, আমি টাকা 50,000 দিছি এই কারণে। ঠিক আছে? এই হলো কন্ডিশন বিভিন্ন মাহফিলে। কিন্তু আপনারা সচেতন মানুষ, আপনারা সভাপতি করেছেন একজন আলেমকে, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা শাহ কামাল রহমতুল্লাহ আলাই জামে মসজিদের মাদ্রাসা জামা মসজিদের সম্মানিত খতিব, সিলেট থেকে আগত হাফেজ মাওলানা ইসহাক আল হুসাইনি সাহেব। আজকের মাহফিলে আলোচনা করেছেন সৈয়দপুর কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, বিশিষ্ট আলেম দ্বীন, শত শত আলেমের উস্তাজুল উলামা হযরত মাওলানা আব্দুল লতিফ সাহেব। আজকের মাহফিলে আলোচনা করেছেন ভবানীপুর দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার, কুমিল্লা তাহজিবুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার সম্মানিত একাডেমিক পরিচালক হযরত মাওলানা আবু মুসা তানিম। আরও অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, মাহফিল ইন্তেজামিয়া কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, পর্দার অন্তরালের সরল বনা পর্দানের সেনা,
সম্মানিত আমার মায়ের সমতুল্য, বোনের সমতুল্য মহিলাগণ, আলোচনার প্রারম্ভে আমার পক্ষ থেকে আরও একবার হৃদয় নিংড়ানো, প্রাণ উজাড় করা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? সবাই বললেন না খুশি না বেজার? এখনো অনেকে খুশি হতে পারেন নাই। আমি সালাম দিয়েছি, জবাব দিয়েছেন আপনারা কয়েকজনে, ঠিক না? সালাম দেওয়া কি সুন্নাত? সালাম দেওয়া কি? সালামের জবাব দেওয়া কি? যারা জবাব দেন নাই তারা ওয়াজিব তরক করলেন না? ওয়াজিব তরক করলে গুনাহ হয় কি না? গুনাহ হয় কি না? আমরা গুনাহ থেকে বাঁচতে চাই। আবার সালাম দিচ্ছি, সবাই সালামের জবাব নেবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমরা মহান রব্বুল আলামিন জাল্লা শানুহুর আলী শানদার বাড়ি কালিমাতুশ শুকর আদায় করছি যে মনি হাজার হাজার মুসলমানদের থেকে বাছাই করে আমাদেরকে আজকের এই ইষ্টগ্রাম পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত কোরআনের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সুবিশাল আসমানের মালিক, সুবিস্তৃত জমিনের মালিক, আমার আপনার মালিক রব্বুল আলামিনের দরবারে হৃদয়ের সবটুকু আবেগকে উজাড় করে দিয়ে শরীরের সমস্ত শক্তিকে একসাথ করে চিৎকার দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে চিৎকার দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ। সাদা করলাম কার? আরো জোরে বলুন কার? এরপরও দেখা গেছে কিছু ভাইদের মুখ বন্ধ ছিল। মুখের ভিতরে কি আপনারা ডিম মুখে দিয়ে আসেন না মার্বেল মুখে দিয়ে আসেন? জবান দিয়েছেন কে? চিৎকার দিয়ে বলুন কে? ওই জবান দিয়ে কার স্লোগান দেব? কার প্রশংসা করব? কার তাসবিহ করব? আমাকে আপনাকে বোবা বানাতে পারতেন কে? বোবা বানাতে পারতেন না? বোবা চেনেন না আপনারা? যে কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ শুকরিয়া, আল্লাহ আমাদেরকে বোবা বানান, কথা বলার শক্তি দিয়েছেন, ঠিক কি না? ঠিক কি না? এই আল্লাহ আমাদেরকে বোবা বানাতে পারতেন। এই আল্লাহর দেয়া জবান দিয়ে, কথা বলার জিহ্বা দিয়ে, লিসান দিয়ে, বাক শক্তি দিয়ে আল্লাহর জন্য আমরা সব সময় স্লোগান দেব। আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেব, তার তাসবিহ করব, ঠিক আছে? ঠিক আছে? আল্লাহ আমাদেরকে কবুল করুন। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, দুরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, নবীদের নবী, বিশ্ব নবী, সরদারে দু আলম নবী, নূরে মুজাসসাম নবী, দু জাহানের বাদশা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার ভাইয়েরা, এই মাহফিল কোরআনের মাহফিল, ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? এই মাহফিল হাদিসের মাহফিল, ঠিক কিনা? এই মাহফিলে কথা হবে কোরআন থেকে, ঠিক তো? এই মাহফিলে কথা হবে হাদিস থেকে। কোরআন হাদিসের বাইরে কোনো কথা এই মাহফিলে হবে? হবে? কেউ যদি বলে আমরা কি শুনবো? শুনবো না, মানবো না। আমার ভাইয়েরা, আমি বেশি কথা বলতে চাই না ভূমিকাতে। আমি আপনাদের সম্মুখে সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমাটুকু আমরা এই আয়াতে কারিমা সম্পর্কে সবাই জানি, এই আয়াতের সাথে মোটামুটি সবাই পরিচিত আছি, ঠিক কি না? আমরা সবাই সমস্বরে মনের আবেগ জোড়ানো আওয়াজ দিয়ে আয়াতে কারিমাটুকু আমরা তেলাওয়াত করব, ঠিক আছে তো? আপনারা সবাই আমার সাথে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ইলা আখিরিল আয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে তিনি ঘোষণা করছেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানব মণ্ডলী, তোমাদের জন্য
সবচেয়ে উত্তম আদর্শ রয়েছে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। বলেন সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? কোন নেতার জীবনে নয়, কোন নেত্রীর জীবনে নয়, কোন ফিলোসফার দার্শনিকের জীবনে নয়, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? লিও টলস্টয়, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, ডব্লিউ হান্টার, কারো জীবনে দুনিয়ার কোন নেতা নেত্রীর জীবনে, কোন প্রাইম মিনিস্টারের জীবনে তোমাদের জন্য আদর্শ রয়েছে? আমাদের জন্য আদর্শ রয়েছে না। আমাদের জন্য আদর্শের মাপকাঠি হলেন, আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় আদর্শ হচ্ছে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, পৃথিবীর মানুষদেরকে শান্তি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য অনেক দার্শনিক পৃথিবীতে চেষ্টা করেছিলেন। লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং তারা চেয়েছিলেন পুঁজিবাদ, ক্যাপিটালিজম দিয়ে শান্তি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য, সোশিয়ালিজম দিয়ে, সমাজতন্ত্রবাদ দিয়ে শান্তি দেওয়ার জন্য। কিন্তু তারা শান্তি দিতে পারেন? একটু কঠিন লাগতেছে, সহজ করে দিচ্ছি একটু পরে, ঠিক আছে? আমার ভাইয়েরা, ওই দার্শনিকরা চেয়েছিলেন মানুষদেরকে শান্তি দেওয়ার জন্য, কল্যাণের পথে ডাকার জন্য। তারা পুঁজিবাদ, সমাজতন্ত্রবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, বৈরাগ্যতাবাদ, এগুলো অনেক মতবাদের আবিষ্কার করেছিলেন। ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? কিন্তু কোন মতবাদ দিয়ে তারা মানুষদেরকে শান্তি দিতে পারেননি। তারা সবাই ব্যর্থ হয়েছিলেন। দে অল আর এক্সট্রিমলি ফেইলড টু এস্টাবলিশ পিস ইন দিস ওয়ার্ল্ড। বলেন ঠিক কিনা? তারা সবাই ব্যর্থ হয়েছিলেন, তারা সবাই ফেল করেছিলেন। কেন তারা ব্যর্থ হয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর পূর্বে কালামুল্লাহ শরীফে ঘোষণা করে দিচ্ছেন, ওয়া মা লাহুম বিহি মিন ইলমিন আইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইন্না যান্না লা ইউগনি মিন হাক্কি শাইআ। বলেন আল্লাহু আকবার। আরো আস্তে কোন আল্লাহু আকবার। তাসবিহ পড়বো কার জন্য? আরো জোরে বলুন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই যে দার্শনিকরা মানুষদেরকে শান্তি দিতে চেয়েছিল, তারা মানুষদেরকে শান্তি দিতে পারবে না। কারণ হলো কি? তাদের কাছে সত্যিকারের কোনো জ্ঞান নেই, সত্যিকারের কোনো ইলম নেই। তাদের বানানো মস্তিষ্ক নির্ভর, বানিয়ে রচনা করে কল্পনা প্রসূত চিন্তা দিয়ে মানুষদেরকে তারা শান্তি দিতে যায়। একজন মানুষ তার বানিয়ে কল্পনা দিয়ে চিন্তা করে, তার থিওরি দিয়ে, কোনো সংবিধান দিয়ে, কোনো মতবাদ রচনা করে আরেকজন মানুষের জীবনে কি শান্তি দিতে পারে? আরেকজন মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে? একজন মানুষ আরেকজন মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না। আমার ভাইয়েরা, এই পৃথিবীর মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য, পৃথিবীর মানুষদেরকে শান্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অনেক নবী এবং রাসূল প্রেরণ করেছেন। ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? 1,24,000 মতন ধরে 2,24,000 নবী এবং রাসূল পৃথিবীতে এসেছিলেন। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন নবী এবং রাসূল বানিয়ে কোনো কথা বলেন না। সমস্যা আছে? সমস্যা আছে? কোন নবী এবং রাসূল বানিয়ে কোনো কথা বলেন না। যা কিছু বলেন সব আল্লাহর ওহী থেকে বলেন। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী
আমার রাসূল আমার হাবিব তার আত্মার পূজারী হয়, নফসের পূজারী হয়, কোনো কথা বলেন না। যা কিছু বলেন সব আমার ওহী থেকে বলেন, ঠিক কি না? আমার নবী নয় শুধু, যত নবী এবং রাসূলগণ এই পৃথিবীতে এসেছিলেন সকল নবী এবং রাসূলগণ তারা বানিয়ে বানিয়ে কোনো কথা বলতেন না। যা কিছু বলতেন সব আল্লাহর ওহী থেকে বলতেন, ঠিক কি না? আরো জোরে বলেন, ঠিক কি না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষদেরকে কল্যাণের পথে ডাকার জন্য, শান্তি দেওয়ার জন্য যুগে যুগে অনেক নবী এবং রাসূলগণ প্রেরণ করেছেন। প্রত্যেক নবী এবং রাসূলগণ একটি দাওয়াত দিয়েছিলেন। কয়টি দাওয়াত? আরো জোরে বলুন, কয়টি দাওয়াত? একটি দাওয়াত দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিকুল্লি কওমিন হাদ, আমি প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক গোষ্ঠীর জন্য, কওমের জন্য আমি হাদি পাঠিয়েছি, পথ প্রদর্শক পাঠিয়েছি, ঠিক কিনা? আরো জোরে বলুন, ঠিক কিনা? ওয়ালিকুল্লি কওমির রাসূল, আমি প্রত্যেক কওমের জন্য রাসূল পাঠিয়েছি। কে বলছেন? কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার কথা আপনারা বোঝেন? সার মশলা কম পড়ছে নাকি? একেবারে যে নিয়ে লেগেছেন গা? আওয়াজ দিবেন সিংহর শারদুলের মতো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, হুঙ্কার তুলতে হবে যেন বাতিল শক্তি এই বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া পালাতে বাধ্য হয়, ঠিক কি না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক উম্মতের জন্য, জাতির জন্য রাসূল পাঠিয়েছি। কি পাঠিয়েছি? আরো জোরে বলুন, কি পাঠিয়েছি? রাসূল পাঠিয়েছি। প্রত্যেক রাসূলগণ একটি দাওয়াত দিয়েছিলেন। কয়টি দাওয়াত? একটি দাওয়াত দিয়েছিলেন, আনি ইবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর দাসত্ব করো, বন্দেগী করো, গোলামি করো, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে পরিহার করো, তাগুতকে বর্জন করো। এক আল্লাহর দাসত্ব করো। আল্লাহর দাসত্ব বোঝেন? আল্লাহর দাসত্ব বোঝা যায় গোলামি করা, আল্লাহর ইবাদত করা। 2 নম্বর যে কাজটা, ওইটা হলো তাগুতকে ছেড়ে দাও, তাগুতকে বর্জন করো। তাগুত হলো সীমা লঙ্ঘনকারী। তাগুত মানে হলো ওদওয়ান, যে নিজে ইসলাম মানে না, অন্যকে ইসলাম মানতে, নিজেও কোরআন মানে না, অন্যকে কোরআন মানতে দেয় না, নিজেও কোরআনের মাহফিলে আসে না, অন্যকে কোরআনের মাহফিলে আসতে দেয়, নিজেও কোরআনের মাহফিলের আয়োজন করে না, অন্য কেউ যদি মাহফিলের আয়োজন করতে যায় 144 দ্বারা 288 দ্বারা জারি করে, ঠিক না? ওইগুলো হচ্ছে তাগুতি শক্তি। কি শক্তি? তাগুতি শক্তি। আমার ভাইরা, তাগুতের সরদার ছিলেন হামান, তাগুতের সরদার ছিলেন ফেরাউন, তাগুতের সরদার ছিলেন নমরুদ, ঠিক কিনা? আরো জোরে বলুন, ঠিক কিনা? তাগুতের সরদার ছিলেন সাদ্দাত, তাগুতের সরদার ছিলেন এক একজন এক এক যুগে তাগুতের সরদার ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কাছে মূসা আলাইহিস সালামকে পাঠালেন। তাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন মূসাকে, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মূসা, ফেরাউনের কাছে যাও, সে হচ্ছে সবচেয়ে বড় সীমালঙ্ঘনকারী, ঠিক না? মূসার কাছে, মূসাকে ফেরাউনের কাছে পাঠালেন। ফেরাউন কত বড় নিমুখারাম তাগুত ছিল, সে এত শক্তিধর ছিল, ক্ষমতাধর ছিল, ক্ষমতার ধম্বে সে নিজেকে খোদা দাবি করেছিল, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? ফেরাউন বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি সবচেয়ে বড় খোদা, ঠিক কিনা ভাই? আজকে ফেরাউনের কাচ্চা বাচ্চারা, নাতিপুতিরা আছে না নাই? আছে না নাই? তাগুতের সরদার ছিলেন ফেরাউন, তাগুতের সরদার ছিলেন হামান, তাগুতের সরদার ছিলেন নমরুদ, তাগুতের সরদার ছিলেন কারুন, সাদ্দাত, ঠিক কিনা?
যোগ যোগ এক একজন তগুদের সর্দার ছিলেন। তগুদের শক্তি যাকে মন চায় তাকে পাশির গাছতে ঝুলিয়ে দেয়া, যাকে মন চায় তাকে ব্রাশ ফায়ার করা, যাকে মন চায় তাকে গুলি করা, পা নষ্ট করে দেয়া, হাত নষ্ট করে দেয়া। আজকে তগুদের শক্তি করছে কি করছে না? করে কি করে না? তগুদের শক্তি আজকে এই কাজগুলো করছে। আমার ভাইয়েরা, আজকে তগুদের শক্তি সারা বিশ্বে মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে, ঠিক কি না? আজকে মিয়ানমারের জমিনে, কাশ্মীরের জমিনে, আজকে ফিলিস্তিনের জমিনে, আজকে নাইজেরিয়ার জমিনে, সারা পৃথিবীতে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে তগুদের শক্তি মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে, ঠিক কি না? আজকে মিয়ানমারের মুসলমানরা চিৎকার দিয়ে দিয়ে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমা আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। ও আল্লাহ, মজলুম জালিম অধ্যুষিত এই এলাকা, এই ফিলিস্তিন থেকে, এই কাশ্মীর থেকে, মিয়ানমার থেকে আমাদেরকে বের করে নাও, আমাদেরকে তুমি রক্ষা করো। তোমার পক্ষতে একজন সাহায্যকারী, একজন ওলি আমাদের জন্য পাঠাও, ঠিক কিনা? আজকে চিৎকার দিয়ে বলছে কিনা? আজকে মিয়ানমারের জমিনে আজকে ছোট ছোট বাচ্চাদেরকে আজকে বৌদ্ধরা পদপিষ্ট করে মেরে ফেলছে, ঠিক কিনা? আজকে মিয়ানমারের জমিনে যুবকদেরকে একটি ঘরের ভিতরে বন্দি করে তালাবদ্ধ করে চতুর্দিক থেকে পেট্রোল ঢেলে ঢেলে যুবকদেরকে পুড়িয়ে মারা হচ্ছে, ঠিক কিনা ভাইরা? মুসলিম যুবতীদেরকে গাছের সাথে বেঁধে তাদেরকে উলঙ্গ করে দর্শন করা হচ্ছে, আর মুসলিম যুবতীদেরকে দর্শন করে তাদের ঘাট থেকে কুড়াল দিয়ে এক কোপ মেরে তাদের মাথাকে আলাদা করে দিচ্ছে, ঠিক কিনা? সারা পৃথিবীতে তগুদের শক্তি, ফেরাউনের শক্তি, নমরুদের শক্তি এসব অত্যাচার করছে, ঠিক কিনা? এ অত্যাচার করছে। ফেরাউন ছিল, এখন আর আছে না নাই? আছে না নাই? আছে, তবে জীবিত নাই। মিশরের সে যে আপনার জাদু করে গ্লাসের ভিতরে ফেরাউনকে শুটকি বানাইয়া রেখে দেয়া হয়েছে। নীল নদের ভিতরে আল্লাহ ফেরাউনকে সুবাইয়া মারলেন, সেখান থেকে নিয়ে এসে শুটকি বানাইয়া মমিকে তৈরি করে ফেরাউনকে মিশরের সেই জাদুঘরে রেখে দিছে, ঠিক কিনা ভাই? ঠিক কিনা? আজকে ফেরাউন জীবিত নাই। নমরুদেরকে একটা লেংড়া মশা দিয়ে নমরুদকে আজকে পৃথিবী থেকে বিদায় করে দেয়া হয়েছে জুতার বাড়ি খাওয়াইয়া, ঠিক না? এভাবে সাদ্দাত চলে গেছে, হামান চলে গেল। নমরুদের, ফেরাউনের উত্তরসূরিরা যারা আছো, ইসলামের বিরুদ্ধে কথা বলো, কোরআনের বিরুদ্ধে আইন জারি করো, তোমরাও একদিন থাকবে। থাকবে। তোমাদের আচরণের কারণেই তোমাদের অবস্থা এমন হবে, ফেরাউন থেকে আরো ভয়াবহ হতে পারে, ঠিক না? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, ঠিক না? কেউ ভবে চিরকাল রয় না, চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আরে মহাবীর, সব রাজা মহারাজা আরে মহাবীর, কাউকে সে পরোয়া করে না, কাউকে সে নিস্তার দেয় না, ঠিক না? আজরাইল কি কাউকে নিস্তার দিব? পরোয়া করবে যে আমি তো ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, এই আজরাইল আমার কাছে আসতে হলে 1 মাস আগে ফ্যাক্স করে আসা লাগবে। সিস্টেম আছে? পিছনের বাইরে মনে ফোন করে আইব আজরাইল, নাকি কোনো সিস্টেম আছে? যে আমি তো নরেন্দ্র মোদী, ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার, ও আজরাইল 1 সপ্তাহ আগে আমার কাছে ফোন করে আসা লাগবে। এই আইন মানব নি আজরাইলে? নাকি যখন সময় হবে তখনই চলে আসবে? আপনি যত বড় ক্ষমতাধর হন, যত বড় শক্তিশালী হন না কেন, আজরাইল এইসব ক্ষমতা আমাদের কিচ্ছু মানবে? এক আছাড় দিয়ে সাথে সাথে রুটাকে ছিনিয়ে নিয়ে যাবে, ঠিক কিনা? ঠিক কিনা? এত লম্পর জম্পর, চোখ রাঙানি, চোখের ধোলানি কিসের জন্য? আমরা কোনো জেল জুলুম অত্যাচার, কোনো বুলেট, কোনো কিছুকে আমরা ভয় পাই? মুমিন কি ভয় পায়? মুমিন ভয় পায়? মুমিন ভয় পায় না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন এই পৃথিবীতে, সবাইকে আল্লাহর, সবাই সকল নবী এবং রাসূলগণ তার জাতির লোকদেরকে
তারা আহ্বান করলেন আল্লাহর আনুগত্য, আল্লাহর হুকুম পালন করার জন্য, তার দাসত্ব করার জন্য এবং তাগুতকে ছেড়ে দেওয়ার জন্য, ঠিক কিনা? আমার ভাইরা, এই পৃথিবীতে যত নবী এবং রাসূলগণ এসেছিলেন, সকল নবীদের মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয় আর আমার রাসূলের মর্যাদা যদি অন্য আরেকটি পাল্লায় রাখা হয়, তাহলে আমার রাসূলের ইজ্জতের মর্যাদার পাল্লা ভারী হবে নাকি অন্য নবী রাসূলদের ইজ্জতের পাল্লা ভারী হবে? ওমা, আশেকের রাসূল লোকল ব্যাটকে বই রইছে, আমার রাসূলের ইজ্জতের পাল্লা ভারী হবে নাকি অন্য নবী রাসূলদের? আমার রাসূলের ইজ্জতের মর্যাদার পাল্লা সবচেয়ে ভারী, ঠিক কি না? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, সংশয় নাই। কিভাবে আমার রাসূলের ইজ্জতের পাল্লা ভারী হবে প্রমাণ এবং দলিল সহকারে দিয়ে যাচ্ছি। তার পূর্বে আমরা জিকির করতে করতে একটু সামনে চলে আসব। কেউ ওঠা বসা করা যাবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাই পিছনে ভাইদের জায়গা হবে না, আপনারা চলে আসেন, একটু সামনে চলে আসেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করে নিন, ঠিক আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মওতে আল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলদের থেকে আমার রাসূলের মর্যাদা অনেক অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন, ঠিক কিনা? আর জোরে বলুন, ঠিক কিনা? কেন বাড়ালেন? আর আমার রাসূলের মর্যাদা বেশি কিনা অন্য রাসূলদের মর্যাদা থেকে একটু শুনুন। এক একজন নবীকে, এক একজন রাসূলকে এক একটি রাষ্ট্রের জন্য নবী করে পাঠানো হলো, এক একটি গোষ্ঠীর জন্য নবী করে পাঠানো হলো, ঠিক কিনা? কিন্তু আমার রাসূলকে কোনো রাষ্ট্রের জন্য, কোনো দেশের জন্য, কোনো গোষ্ঠীর জন্য শুধু নবী করে পাঠানো হয় নাই, গোটা আলমের জন্য রাহমাতাল লিল আলামিন হিসেবে পাঠানো হয়েছে, ঠিক কিনা? আরো জোরে বলুন, ঠিক কিনা? আমার ভাইরা দেখুন, শুনুন, যেমন নূহ আলাইহিস সালাম সম্পর্কে কোরআন কি বলে শুনুন। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। বলেন আল্লাহু আকবার। আরো আস্তে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার কি বাইরে কইবেন নাকি 3 দিন হরে কইবেন নাকি এখন বলবেন? এজন্য আল্লাহু আকবার জোরে বলবেন। আমার ভাইয়ারা, কোরআন বলছে নূহ আলাইহিস সালাম সম্পর্কে, নূহ আলাইহিস সালাম তিনি তার জাতির লোকদের কাছে গেলেন, তিনি তার জাতির লোকদেরকে বললেন, ও আমার জাতির লোকেরা, ও আমার গোষ্ঠীর লোকেরা, ও আমার কওমের লোকেরা, তোমরা এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর বন্দেগী করো। তিনি ছাড়া আর কোনো আইনদাতা, তিনি ছাড়া আর কোনো বিধানদাতা, তিনি ছাড়া আর কোনো ইলাহ, এভাবে তিনি ছাড়া আর কোনো রাজ্জাক, রিজিক দাদার কেউ আছে? আল্লাহ ছাড়া কেউ রিজিক দিতে পারে? কোন দরগা রিজিক দেয়? কোন দুর্গা রিজিক দিতে পারে? দরগা পূজা, দুর্গা পূজা সেম কথা, ঠিক কিনা? মুসলমান কোন দরগায় যেতে পারে না, কোন কবরে সিজদা দিতে পারে, কোন ফিরের মাজারে সিজদা দিতে পারে, কোন মানুষের পায়ে সিজদা দিতে পারে? যেটা কোন মানুষের সিজদা নিচ্ছে ওটা ফেরাউন, আর যেটা সিজদা দিচ্ছে ওটা নমরুদ, ঠিক কিনা? আরো জোরে বলুন, ঠিক কিনা? আপনি সিজদা দিচ্ছেন একজন মানুষের পায়ে, সাথে সাথে আপনার ঈমান চলে যাবে, ঠিক কিনা? সিজদার মালিক কে? আরো জোরে বলুন, কে? ওই আল্লাহ ছাড়া আর কারো পায়ে সিজদা করা যাবে? যাবে? মুসলমান সাবধান, রিজিকের মালিক কে?
ছেলে দিতে পারেন কে? মেয়ে দিতে পারেন কে? সবকিছু চাইবো কার কাছে? সবকিছু দিতে পারেন কে? তাহলে কেন দরগার ভিতরে যাইয়া বিভিন্ন রশি টসি বাঁধেন? দরকার আছে? বাঁধবেন? আর বাঁধা যাবে না। আমার ভাইরা বলছিলাম বিশ্ব নবীর মর্যাদা সম্পর্কে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার জাতির লোকদের কাছে পাঠালেন। তিনি তার জাতির লোকদেরকে বললেন, ও আমার জাতির লোকেরা, তোমরা এক আল্লাহর দাসত্ব করো, বন্দিগি করো, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। তেমনি ভাবে হুদ আলাইহিস সালাম সম্পর্কে কোরআন কি বলে শুনুন। ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি মা লাকুম মিন ইলাহিন গায়রু। বলেন আল্লাহু আকবার। হুদ আলাইহিস সালামকে আদ জাতির কাছে তাদের ভাই হুদ আলাইহিস সালামকে পাঠানো হলো। তিনি তার জাতির লোকদেরকে বললেন, ও আমার জাতির লোকেরা, ও আমার গোষ্ঠীর লোকেরা, ও আমার কওমের লোকেরা, তোমরা এক আল্লাহর দাসত্ব করো, বন্দিগি করো, গোলামি করো। তিনি ছাড়া আর কোনো ইলাহ, তিনি ছাড়া আর কোনো আইনদাতা, কথা কয় না কা আছে? তিনি ছাড়া আর কোনো বিধানদাতা নাই। তেমনি ভাবে সমুদ জাতির কাছে সালেহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন। তিনি বলছেন, ওয়াইলা সামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। বলেন আল্লাহু আকবার। আর সালেহ আলাইহিস সালামকে তার জাতির সমুদ জাতির কাছে সালেহ আলাইহিস সালামকে পাঠানো হলো। তিনি তার জাতির লোকদেরকে বললেন, ও আমার জাতির লোকেরা, ও আমার গোত্রের লোকেরা, গোষ্ঠীর লোকেরা, রাষ্ট্রের লোকেরা, তোমরা এক আল্লাহর দাসত্ব করো, বন্দিগি করো, গোলামি করো, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। তেমন এভাবে মাদিয়ানবাসীর কাছে শোয়েব আলাইহিস সালামকে পাঠালেন। প্রতিটা জাতির কাছে, এক একটা জাতির কাছে, রাষ্ট্রের কাছে এক একজন নবীকে পাঠালেন। কিন্তু কোন নবী এবং রাসূলকে তার জাতি ছাড়া অন্য কোন জাতির জন্য নবী করে পাঠানো হয় নাই। আমার নবীকে কোন নির্দিষ্ট জাতির কাছে পাঠানো হয় নাই, গোষ্ঠীর কাছে পাঠানো হয় নাই, গোটা আলমের জন্য রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করা হয়েছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ and I sent you at the mercy for the whole universe. হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে গোটা আলমের জন্য আমি রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছি। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাম ওয়া নাযীরা। বলেন আল্লাহু আকবার। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে গোটা মানব মণ্ডলীর জন্য জান্নাতের সুসংবাদদাতা এবং জাহান্নামের সতর্ককারী হিসেবে পাঠিয়েছে, ঠিক কিনা? কে বলছেন? আরো জোরে বলুন, কে বলছে? আমার আল্লাহ বলছেন। আমার ভাইয়ারা, তাহলে বোঝা গেল এক একজন নবী, অন্য নবী রাসূলগণ হলেন শাখাভিত্তিক নবী, রাষ্ট্রভিত্তিক নবী, গোত্রভিত্তিক নবী, কিন্তু আমার নবী হচ্ছেন আন্তর্জাতিক নবী, ঠিক কিনা? আরো জোরে বলুন, ঠিক কিনা? আমার আল্লাহ হচ্ছেন আন্তর্জাতিক, নবী হচ্ছেন আন্তর্জাতিক। এ কোরআন কিতা, কোরআন কিতা, কোরআনও আন্তর্জাতিক, ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল অন্য যত নবী এবং রাসূলগণ আছেন আর আমার রাসূল আছেন, প্রত্যেক নবী রাসূলদের ইজ্জত এক পাল্লায় রাখা হলে, আমার রাসূলের ইজ্জত আর এক পাল্লায় রাখা হলে আমার রাসূলের ইজ্জতের পাল্লা বেশি ভারী হবে, ঠিক কিনা? আরো জোরে বলুন, ঠিক কিনা? আমার নবীর এত মর্যাদা, এত ইজ্জত, এত হুরমত থাকা সত্ত্বেও কিছু কিছু কুলাঙ্গার আছে, মুসলমান নামদারি কুলাঙ্গার, আমার নবীর বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? আমার নবীর বিরুদ্ধে বিষোদাগার করে। কিছুক্ষণ আগে মুহাদ্দিস সাহেব বলেছিলেন, লতিফ সিদ্দিকী নামে এক লম্পট আমার নবীর বিরুদ্ধে কথা বলেছিল, ঠিক কিনা? ওই লতিফ সিদ্দিকী নয়, ওটা সিদ্দিকী না, ওটা সে কাজ্জাব, লতিফ কাজ্জাব, ঠিক কিনা?
আমার নবীর বিরুদ্ধে যে কথা বলবে, আমরা এক একজন এক এক দল করতে পারি, মত করতে পারি, এক এক দলের অনুসারী হতে পারি, কিন্তু আমার নবীর বিরুদ্ধে যে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে যে কথা বলবে, আমরা সকল দল মত সব কিছু ছেড়ে দিয়ে এক পতাকা এসে তার বিরুদ্ধে আমরা কথা বলবো, প্রতিবাদ করব, সংগ্রাম করব, ঠিক না? আরো জোরে বলো ঠিক না? আমার ভাইয়েরা, ওই লতিফ সিদ্দিকী লতিফ কাজ্জাব বলেছিল আমার নবী নাকি তার ইনকামের ব্যবস্থা করে দেওয়ার জন্য, তার জাতির লোকদের ইনকামের ব্যবস্থা করার জন্য হজের প্রচলন করেছেন। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বললেন নাউজুবিল্লাহ। ওই লতিফ সিদ্দিকী কাজ্জাবকে কয়েকদিন জেলে রেখে জামাই আদর করে ছেড়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা? ঠিক কিনা? আমার নবীর বিরুদ্ধে যে কথা বলে তার জেল জুলুম কিচ্ছু না, এই পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু লতিফ সিদ্দিকী নয়, লতিফ সিদ্দিকীর দেখা দেখায় 2017 সালের আমাদের যে 21শে বই মেলা হয়েছিল, তার পূর্বের বছর 2016 সালের বই মেলায় শামসুজ্জোহা মানিক একজন লেখক ছিলেন, এখন আছেন। ওই শামসুজ্জোহা মানিক একটি বই লিখেছিল, সেই বইয়ের ভিতরে আমার রাসূলকে সে চরিত্রহীন বলেছে। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সে আমার রাসূলকে সে নারী লোভী বলেছিল। আমার নবী কি চরিত্রহীন? আমার নবী কি নারী লোভী? আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আরো জোরে বলুন কে? আমার আল্লাহ আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, ঠিক কিনা? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি সর্বোত্তম চরিত্রের উপর অধিষ্ঠিত, ঠিক কিনা? প্রতিষ্ঠিত। আমার নবীর চরিত্র নিয়ে কেউ কথা বলার অধিকার কারো আছে? আছে? লতিফ সিদ্দিকী শামসুজ্জোহা মানিক আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেছে। ওই শামসুজ্জোহা মানিককে কোনো শাস্তি দেওয়া হয় না, কয়েকদিন জেলে আটকে রেখে আবার ছেড়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা? ঠিক কিনা? আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই। যে কথা বলছে, ভবিষ্যতে যদি কেউ আমার নবীকে বিষোদাগার করে কথা বলে, রাসূলের বিরুদ্ধে বই রেখে কোনো কটূক্তি করে, ইসলামকে গালি দেয়, কোরআনের বিরুদ্ধে কোনো প্রকার কটূক্তি করে, আমরা দাবি জানাই তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, ফাঁসির কাষ্ঠে জ্বলে এমন শাস্তি দিতে হবে ভবিষ্যতে কেউ যেন আমার নবীর বিরুদ্ধে কথা বলতে না পারে, ঠিক না? আমার ভাইরা, যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে তারা জারুজ সন্তান। কি সন্তান? এটা আমার কথা না, আমার আল্লাহর কথা। কার কথা? যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে তারা জারজ। যারা ইসলামের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে মিথ্যা কথা বলবে, আমার নবীকে গালি দেবে, তারা জারজ সন্তান, ঠিক না? ওয়ালিদ ইবনে মুগিরা নাম শুনেছেন? নাম শুনেছেন? ওয়ালিদ ইবনে মুগিরা কুরাইশদের বিখ্যাত একজন নেতা ছিলেন, জাতীয় পর্যায়ের নেতা। কোন পর্যায়ের? জাতীয় পর্যায়ের নেতা। সে ওয়ালিদ ইবনে মুগিরা আমার নবীকে বলেছিল পাগল। কি বলেছিল? ওয়া ইন্নাকা লামাজনুন, হে মুহাম্মদ তুমি একটা পাগল। কি পাগল বলেছিল ওয়ালিদ ইবনে মুগিরা। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। সে ওয়ালিদ ইবনে মুগিরা যে পাগল বলেছে আমার রাসূলকে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যুত্তরে 9টি জবাব দিয়েছেন। গালির প্রত্যুত্তরে 9টি জবাব দিয়েছেন সূরা কলমে। কোন সূরায়? সূরা কলমে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে 8টি জবাব যে দিয়েছিলেন প্রত্যুত্তরে, গালির প্রত্যুত্তরে আল্লাহ জবাব দিয়ে দিচ্ছেন ওয়ালিদ মুগিরাকে, ওয়ালিদ ইবনে মুগিরাকে। আল্লাহ যে 8টি কথা বলছেন, 9 নম্বর কথা না, 8 নম্বর পর্যন্ত ওয়ালিদ ইবনে মুগিরা স্বীকার করে নিয়েছে, হ্যাঁ আমি তো মিথ্যাবাদী। ঠিক আছে, আমি মিথ্যাবাদী। যে কোরআন শরীফে যে আমাকে গালি দিচ্ছে, মুহাম্মদের আল্লাহ যে আমাকে গালি দিচ্ছে, হ্যাঁ 9টা গালি দিচ্ছে, 8টা আমি মেনে নিতে পারি, আরেকটা তো মানতে পারি না। 9 নম্বর যে গালিটা আল্লাহ ফিরিয়ে দিয়েছেন তাকে, ওয়ালিদ ইবনে মুগিরাকে, সেটা বলছেন তুমি হচ্ছে একটা জারজ। কি জারজ? সূরা কলমে খুলে দেখুন তাফসীর। সেই সূরা কলমে জারজ বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জারজ বললেন ওয়ালিদ ইবনে মুগিরাকে। ওয়ালিদ ইবনে মুগিরা মনে মনে চিন্তা করে নিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো মিথ্যা কথা বলেন না, মুহাম্মদের কোরআন যে কথা বলে তা সত্য কথা বলে। আমি যদি মুহাম্মদকে যদি বিশ্বাস করি না, মুহাম্মদের ধর্মের উপর আমি ঈমান আনি না, তারপরে আমি এই কথা স্বীকার করিনি মুহাম্মদ কোনো মিথ্যা কথা বলেন
না। ও মুহাম্মদ, তুমি তো সত্য কথা বলো। 1 নম্বর 2 নম্বর থেকে শুরু করে 8টি যে তোমার প্রভু তোমার আল্লাহ আমাকে গালি দিয়েছেন, যেগুলো আমার দোষগুলো আছে আমি স্বীকার করে নিলাম, কিন্তু 9 নম্বর যে গালিটা আমাকে দিল, আমি নাকি জারজ। সূরা কলমে, কোন সূরায়? সূরা আল কলমে, যে আমি নাকি জারজ, এটা তো আমি মেনে নিতে পারতেছি না। ওয়ালিদ ইবনে মুগিরা চলে গেলেন তার মায়ের কাছে। জালালাইন শরীফের হাসিয়াতে লেখা হয়েছে, তার মায়ের গর্দানের মধ্যে তিনি তরবারি রাখলেন। কি রাখলেন? কি রাখলেন? তরবারি রাখলেন। তরবারি রেখে মাকে জিজ্ঞেস করলেন, ও মা, মুহাম্মদের দিন যদিও আমি মানি না, মুহাম্মদ তো মিথ্যা কথা বলে না, মুহাম্মদের কোরআন তো মিথ্যা কথা বলে না, মুহাম্মদের কোরআনে তার আল্লাহ আমাকে গালি দিয়ে বলছেন, তিনি নাকি আমাকে প্রথম দ্বিতীয় 8টি গালি দিচ্ছেন, সেগুলো আমি মেনে নিলাম, এ দোষগুলো আমার ভিতর আছে, কিন্তু 9 নম্বর গালিটি হলো আমি নাকি জারজ, এটা তো আমি মেনে নিতে পারতেছি না। সত্য কথা তুমি বলো, আসলে কি আমি জারজ কিনা? তাহলে কল্লা ফেলাই দিব মা। বৃদ্ধ মায়ের গলায় গর্দানে তরবারি রেখে দিলেন, বললেন সত্য কথা বলো, তাহলে গর্দান ফেলে দেব। মুহাম্মদের কোরআন মিথ্যা কথা বলে না, তাহলে আমি কি জারজ কিনা নাকি সৎ ছেলে, তুমি আমাকে বলো। ওয়ালিদ ইবনে মুগিরার মা বললেন, ও ভাই, ও বাবা, শোনো, তোমার বাবা ছিলেন নপুংসু, পুরুষত্বহীন, পুরুষত্বহীন। এই কারণে তোমার বাবা কুরাইশদের বড় ব্যবসায়ী, বড় নেতা, কিন্তু এত ধন সম্পদ কে খাবে? আমার ঘরে তো কোনো সন্তান হবে না, কারণ তোমার বাবা হচ্ছে পুরুষত্বহীন। এখন তোমার বাবার এত ধন সম্পদ তোমার স্বাস্থ্য ভাই, জ্যাঠ্য ভাইরা নিয়ে নেবে। এই কারণে তোমার বাবার ধন সম্পদগুলো রক্ষা করার জন্য তোমার বাবা যখন সিরিয়ায় ব্যবসার কাজে সিরিয়ায় গেলেন, পাশের বাড়ির এক কাজের লোক গোলামের সাথে আমি একটু মিলামেশা করছি, সেখান থেকে আমি গর্ভবতী হলাম, তারপরে তুমি হলা। ঠিক কিনা? ঠিক কিনা? বোঝা গেল কি সাথে কিটা? জারজ। জারজ কিনা? তাহলে সে আগে কিন্তু জানতো না, কোরআন বলে দিচ্ছে সে জারজ। বুঝা গেল, যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, তারাও জারজ সন্তান। ঠিক কিনা? আরো জোরে বলুন, ঠিক কিনা? আজকের যে নাস্তিক মুরতাদরা আছো, তোমরা হিসেব করে দেখো, সাবধান, আমার নবীর বিরুদ্ধে ঘোষণা দিতে সাবধান, কথা বলতে সাবধান, তাহলে তোমরা। ঠিক কিনা আমার ভাইয়েরা? আমার নবীর বিরুদ্ধে কথা বিষোদাগার করা শুধু এখন নয়, রাসূলের যুগে ছিল কি ছিল না? ছিল কি ছিল না? আমার নবীর বিরুদ্ধে কথা বলা, বিষোদাগার করা, কবিতা লেখা, বই লেখা, শুধু কি আমাদের সময় নাকি রাসূলের যুগও ছিল? কথা বলেন না কা? রাসূলের যুগও ছিল। বিশ্ব নবী যখন ইসলামের প্রচার করছিলেন, তখন একজন কবি কাব বিন আশরাফ বিশ্বনবীর বিরুদ্ধে কবিতা লিখেছিল, বিষোদাগার করেছিল। সে কাব বিন আশরাফ যে কবিতা লিখেছিল, সে কবিতার ভিতরে সে আমার নবীকে গালি দিয়েছে, আমার কোরআনকে গালি দিয়েছে, ইসলামকে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে। ঠিক কিনা? আরো আসতে বলুন, ঠিক কিনা? কাব বিন আশরাফ এই গালি দেওয়ার পরে বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে বসে গেলেন। বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে যখন বসে গেলেন, তিনি সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, প্রাণের সাহাবীরা, তোমরা কি শুনেছ? আমাকে কাব বিন আশরাফ গালি দিয়েছে, কবিতা লিখেছে, আমাকে বিষোদাগার করে আমার বিরুদ্ধে, আমার চরিত্র নিয়ে কবিতা লিখেছিল, আমার বিরুদ্ধে কথা বলেছে কাব বিন আশরাফ। তোমরা কে আছো? দাঁড়িয়ে যাও, কাব বিন আশরাফকে শায়েস্তা করতে পারবে। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, আনসারী সাহাবী। তিনি দাঁড়িয়ে গিয়ে ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কাব বিন আশরাফকে শায়েস্তা করব, শায়েস্তা করব। সে সাহাবীর নাম হচ্ছে মুহাম্মদ বিন মাসলামা। আমার কথা বোঝেন ভাই? বোঝেন পিছনে ভাইয়েরা? একটু আওয়াজ দিন, ফুসফাস করিয়েন। আপনারা যদি আওয়াজ না দেন তাহলে আমি বুঝে নেব আপনারা আমার কথা কিছু বুঝতেছেন না। কথা বলা যাবে? আওয়াজ দেওয়া যাবে? একটু জিমে গেছেন কি লেখিছি? ঠান্ডা আছে নাকি? এখন তো শীত চলে যাচ্ছে, অলরেডি শীত চলেই গেছে, গরম, তাহলে আপনারা জিমে পড়তেছেন কেন? আওয়াজ দেওয়া যাবে? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো জোরে বলুন আমিন।
আমার ভাইয়েরা, মুহাম্মদ বিন মাসলামা দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কাব বিন আশরাফ আপনাকে গালি দিয়েছে, আপনার বিরুদ্ধে কবিতা লিখেছে, বিষোদাগার করেছে। আমি মুহাম্মদ বিন মাসলামা এখন বেরিয়ে যাচ্ছি, আমি কাব বিন আশরাফকে শায়েস্তা করব। এই কথা বলে মুহাম্মদ বিন মাসলামা তরবারি হাতে নিয়ে, নাঙ্গা তরোয়ার হাতে নিয়ে বের হয়ে গেলেন। তিনি পুরো এলাকা ঘুরলেন, তিল তিল করে খুঁজলেন, কোথাও কাব বিন আশরাফকে খুঁজে পেলেন না। সর্বশেষ তিনি হতাশ হয়ে চলে আসলেন ঘরের ভিতরে। একদিনে, দুদিন, 3 দিন খোঁজাখুঁজির পর যখন তিনি কাব বিন আশরাফকে খুঁজে পেলেন না, তিনি একটি ঘরের ভিতর ঢুকে গেলেন। তিনি ঘরের ভিতরে ডেকে তিনি চিন্তা করতে লাগলেন, হায় রে, বিশ্বনবীকে গালি দিয়েছে কাব বিন আশরাফ, আমি তো কাব বিন আশরাফকে কিছু করতে পারলাম না, তাকে আমি খুঁজে পর্যন্ত পেলাম না। এখন আমি কি করব? আমি কিভাবে বিশ্বনবীর কাছে চেহারা দেখাবো? তিনি তার ঘরের ভিতরে গিয়ে দরজা জানালা বন্ধ করে দিয়ে, মুহাম্মদ বিন মাসলামা দরজা জানালা বন্ধ করে দিয়ে তিনি নিজে শেষ করে দিচ্ছেন, খাওয়া নাওয়া সব বন্ধ করে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। খাওয়া নাওয়া সব বন্ধ করে দিলেন। তারপরে তিনি নিজে শেষ করে দিচ্ছেন, কাঁচা পানিটুকু খাচ্ছেন না। বিশ্বনবীর কাছে সাহাবীরা খবর নিয়ে চলে গেলেন। তাবারক আসেন নাকি? তাবারক আসতেছে তো সবাই এদিক সেদিক তাকা দিচ্ছেন কেন? আমার দিকে তাকান। কি সমস্যা? কোনো সমস্যা আছে? শেষ করে দিই? এখনো শেষ করে দিচ্ছি, আমার সময় শেষ। কথা বলেন না, আপনাদের মনোযোগ নাই কেন? জবান দিয়েছেন কে? তা আমার দিকে তাকায় আল্লাহর জন্য চিল্লান, কাজে লাগবে। এক একজন নির্বাচনের সময় তো গলা ফালাই ফেলেন, লাভ তো বেশি না, চা 1 কাপ, ঠিকই না? কয় কাপ চা? 1 কাপ চা। আর আল্লাহর জন্য চিল্লাবেন, লাভ কার, আমাদের নাকি আল্লাহর? ওম্মা, আল্লাহর জন্য মিছিল করলে, স্লোগান দিলে আল্লাহর কোনো লাভ আসেনি? আল্লাহ সারা দুনিয়ার মানুষ বেগুন যদি আল্লাহর ইবাদত বন্দেগী বন্ধ করে দেয়, আল্লাহর কোনো লস হইব? লস কার? আমাদের। সারা দুনিয়ার মানুষ বেগুন যদি, সবাই যদি আল্লাহ জিকির আজকার সারাদিনের এত মশগুল থাকে, ইবাদত বন্দেগী করে, আল্লাহর খোদায়িত্বকে একটু বাড়বো নি? বাড়বো মনে হয়? আল্লাহ যেরকম আছেন সেরকমে থাকবে। আমরা ইবাদত করলে আমাদের লাভ, ঠিক কিনা? আমরা ইবাদত না করলে আমাদের লস, ঠিক কিনা? আমাদের ভাইয়েরা কথা বলবেন। আমার ভাইয়েরা, মুহাম্মদ বিন মাসলামা ঘরের ভিতরে এসে তিনি তার নিজে শেষ করে দিচ্ছেন, খাওয়া নাওয়া বন্ধ করে দিচ্ছেন, দরজা জানালা বন্ধ করে দিয়ে তিনি নিজে শেষ করে দিচ্ছেন। আর আফসোস করতে লাগলেন, হায় রে, বিশ্বনবী কি গালি দিল, বিষোদাগার করলো কাব বিন আশরাফ, আমি তাকে তো কোনো শায়েস্তা করতে পারলাম না। বিশ্বনবীর কাছে খবর চলে গেল, সাহাবীরা চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মুহাম্মদ বিন মাসলামা কাব বিন আশরাফকে শায়েস্তা করতে না পেরে সে নিজে শেষ করে দিচ্ছে। আপনি যদি এখন তার কাছে না যান, সে তো এভাবে না খেয়ে না দিয়ে মারা যাবে। বিশ্বনবী আর দেরি করলেন না, মুহাম্মদ বিন মাসলামার দরজায় নক করলেন। দরজায় নক করার পর তিনি ডাক দিলেন, ও মুহাম্মদ বিন মাসলামা, দরজা খোলো। বিশ্বনবীর গলার আওয়াজ শুনে মুহাম্মদ বিন মাসলামা দরজা খুলে ফেললেন আর হাওমাও করে কেঁদে দিলেন। মুহাম্মদ বিন মাসলামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে আমাকে দায়িত্ব দিলেন কাব বিন আশরাফকে শায়েস্তা করার জন্য, আমি তো কাব বিন আশরাফকে শায়েস্তা করতে পারি নাই, আমি তো তাকে কিচ্ছু করতে পারি নাই। সে এমন একটি দুর্গের ভিতরে বসে রইল, আমি তাকে খোঁজে পর্যন্ত তার দুর্গের কাছে যেতে পারি নাই। এখন কি করব? বিশ্বনবী মুহাম্মদ বিন মাসলামাকে সান্ত্বনা দিয়ে বললেন, মুহাম্মদ বিন মাসলামা, শোনো, তুমি যে চেষ্টা করেছ, সাধনা করেছ, তুমি যে ভালোবাসা দেখিয়েছ, তুমি যে আশেক হয়েছ বিশ্বনবীর, তুমি যে মহব্বত দেখিয়েছ, এই কারণে আল্লাহ তোমাকে, তোমার এই আশাটাকে, এই তোমার আগ্রহটাকে তিনি সম্মান করে মর্যাদা দিয়ে তোমাকে জিহাদের সওয়াব দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিসের সওয়াব দিলেন? কিসের সওয়াব দিলেন? জিহাদের সওয়াব দিয়ে দিলেন। মুহাম্মদ বিন মাসলামা খুশি হয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
জিহাদের সওয়াব আমি পেয়ে গেলাম, ঠিক আছে, কিন্তু আপনি যদি আমাকে অনুমতি দেন, পারমিশন দেন, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি চেষ্টা করব মুহাম্মদ বিন মাসলামা, আমি মুহাম্মদ বিন মাসলামা চেষ্টা করব যে কাব বিন আশরাফ আপনাকে, আপনার বিরুদ্ধে হেজা কবিতা লিখেছে, সে কবি কাব বিন আশরাফকে আমি শায়েস্তা করবে, অনুমতি আপনি আমাকে দিয়ে দেন। বিশ্বনবী কি দিয়ে দিলেন? অনুমতি দিয়ে দিলেন। আমার নবী আগুন জ্বালানোর পক্ষে না বিপক্ষে? আমার কথা কই না। আগুন জ্বালানোর পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। আগুন জ্বালানোর পক্ষে না বিপক্ষে? মানুষ মারার পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। শান্তির পক্ষে না বিপক্ষে? শান্তির পক্ষে। রাহমাতাল লিল আলামিন নবী, ঠিক কি না? ওই রাহমাতাল লিল আলামিন নবী ঘোষণা দিচ্ছেন কাব বিন আশরাফকে হত্যা করার জন্য, শায়েস্তা করার জন্য, ঠিক কি না? কেন? কারণ সে আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, নবীর বিরুদ্ধে বিষোদাগার করেছে, হিজা কবিতা লিখেছে, ঠিক কি না? তাহলে আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, এই পৃথিবীর জমিনে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমার ভাইয়েরা, কাব বিন আশরাফকে হত্যা করার জন্য মুহাম্মদ বিন মাসলামা নতুন একটি তিনি পথ বের করলেন। যেভাবে হবে না, আমি একটি নতুন পথ আবিষ্কার করব, কৌশল অবলম্বন করলেন। কাব বিন আশরাফের ছোট ভাই আবু নায়েলা মুহাম্মদ বিন মাসলামা আবু নায়েলার সাথে সম্পর্ক করলেন। ও আবু নায়েলা, কাব বিন আশরাফ তো বড় কবি, তার সাথে আমার ছোটকালের বন্ধুত্ব ছিল, লাদাকালের বন্ধুত্ব ছিল। আমি মুহাম্মদের দিন গ্রহণ করেছি, এখন আর মুহাম্মদের সাথে আমি নাই, মুহাম্মদের ইসলাম সব ছাড়ে দিছে। আমি তোমার ভাই কাব বিন আশরাফের সাথে আবার সম্পর্ক লাগাতে চাই। মনের কথা না মুখের কথা? মুখের কথা। আর আল্লাহর কাছে বলো, আল্লাহ এটা আমার মনের কথা, মুখের কথা। আবু নায়েলা বলল, ঠিক আছে, তুমি যেতে আমার ভাইয়ের সাথে সম্পর্ক করতেছে, আমি ভাইয়ের কাছে প্রস্তাব দেব, দেখা যাক তিনি কি বলেন। কাব বিন আশরাফের কাছে তার ভাই, ছোট ভাই আবু নায়েলা চলে গেলেন, বললেন, ও ভাই, আপনার ছোটকালের বন্ধু যে মুহাম্মদ বিন মাসলামা ইসলাম গ্রহণ করেছে, সে আবার আপনার সাথে সম্পর্ক করতে চায়, ইসলাম সব ছেড়ে দিতে চায়, আপনি কি বলেন? আচ্ছা ঠিক আছে, ভালো কথা, আসতে বলেন, আমি কথা বলে দেখি। মুহাম্মদ বিন মাসলামা তারপরের দিন তিনি চলে গেলেন কাব বিন আশরাফের সাথে সম্পর্ক করার জন্য। কাব বিন আশরাফের দুর্গের ভিতরে তাকে অনুমতি দেওয়া হলো প্রবেশ করার জন্য। আর সৈন্যরা তার পকেটে থেকে যত অস্ত্র ছিল, তখন তো আর পিস্তল ছিল না, ওই যে তরবারি ছিল, ছোট ছোট ছুরি টুরি এটা ছিল আর কি, যেগুলো আপনাদের ঘরেও আছে না? নাই আছে। সেই জিনিসগুলা সৈন্যরা তার কাছ থেকে নিয়ে গেল, প্রহরীরা। কাব বিন আশরাফের কাছে তিনি চলে গেলেন। কাব বিন আশরাফ বলল, ও মুহাম্মদ বিন মাসলামা, তুমি তো আমার ছোটকালের বন্ধু ছিলে, তুমি তো এখন মুহাম্মদের দিন গ্রহণ করছো, ইসলাম গ্রহণ করেছ, এখন আমার কাছে আবার আসলা কেন? মুহাম্মদ বিন মাসলামা বললেন, ও কাব বিন আশরাফ ভাই, আমার লেদাকারের ল্যাংটাকালের বন্ধু ছিলে তুমি, আমি আবার তোমার সাথে সম্পর্ক জড়াতে চাই, সম্পর্ক করতে চাই। সম্পর্ক কি করতে চাই? আবার জোড়া লাগাতে চাই। ও মুহাম্মদ বিন মাসলামা, আমি বলছি। কাব বিন আশরাফ বলছেন, ও মুহাম্মদ বিন মাসলামা, তুমি তো মুহাম্মদের দিন গ্রহণ করেছ, আমার সাথে তুমি আবার সম্পর্ক করতে আসলাম, ঠিক আছে, তোমাকে ওয়েলকাম, ধন্যবাদ, স্বাগতম জানাই। তুমি যে সম্পর্ক করবা, আসলে কি মন থেকে বলতেছো কিনা, নাকি তুমি কোনো ডিস্টার্ব করার জন্য, ঝামেলা করার জন্য আসছো? মুহাম্মদ বিন মাসলামা বলে, না রে ভাই, আমি মুহাম্মদের দিন গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি, কোনো লাভ আমার হয় নাই, কোনো লাভবান আমি হই নাই, আমি তোমার সাথে সম্পর্ক করতে চাই। মুহাম্মদ তো এমনি ফকির, তার কি আছে, মিসকিন, আমাকে দেবে কি, কারণ আমি তার সাথে থাকবো না। মুখের কথা না মনের কথা? মুখের কথা। কাব বিন আশরাফের সাথে সম্পর্ক করবা, ভালো কথা, তুমি আমার থেকে কিছু টাকা ঋণ নাও, তারপর আমাকে কিছু জামানত হিসাবে দিয়ে যাও। মুহাম্মদ বিন মাসলামা এই সুযোগটা খুঁজছেন, তিনি কিছু টাকা ঋণ নিলেন, বললেন জামানত হিসাবে আমার কাছে কিছু দামি দামি অস্ত্র আছে, সেই অস্ত্রগুলো তোমাকে দিয়ে দেব, তোমার কাজে লাগবে। তিনি এই সুযোগটা খুঁজতেছেন,
অস্ত্রগুলো নিয়ে ভিতরে আসতে পারলে তো লাভ, তারপরে কাব বিন আশরাফকে শায়েস্তা করা যাবে, ঠিক কি না? আমরা তো সৈন্যর গোলায় কোনো 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা পরিষদ, এগুলো ভেদ করে তোর অস্ত্র নিয়ে আসা যায় না। কাব বিন আশরাফ বললেন ঠিক আছে, তুমি আগামীকাল অস্ত্র নিয়ে এসো। মুহাম্মদ বিন মাসলামা তিনি বাড়ি চলে গেলেন। কোন কোন অস্ত্রগুলো দিয়ে কাব বিন আশরাফকে ভালো করে কোবানো যাবে, সহজে মারা যাবে, ওই অস্ত্রগুলো তিনি ভালো করে গেট করলেন। মুহাম্মদ বিন মাসলামা অস্ত্রগুলো বাঁধলেন, তারপর তার সাথে কিছু বন্ধুদেরকে নিলেন, কিছু যুবকদেরকে নিলেন, তাদেরকে শিখিয়ে দিলেন, আমার যুবক ভাইয়েরা, আমি যখন কাব বিন আশরাফের তার দুর্গের ভেতরে চলে যাব, দুর্গের ভেতরে গিয়ে আমি যখন তার মাথা ধরব, তোমরা বাইরে থেকে তাকিয়ে থাকবে, আমি তার মাথা যখন ধরব, তোমরা তার দুর্গের ভিতরে ঢুকে গিয়ে তার উপর হামলা শুরু করে দিবে, ঠিক কিনা? মুহাম্মদ বিন মাসলামা অস্ত্রগুলো নিয়ে কাব বিন আশরাফের দুর্গের ভিতরে চলে গেলেন। দুর্গের ভিতরে গিয়ে তিনি কাব বিন আশরাফের সাথে গল্প জুড়ে দিলেন আর ভাব করতে লাগলেন কিভাবে উসিলা করে তার মাথাটা ধরা যায়। কি ধরা যায়? কি ধরা যায়? মাথা ধরা যায়। আর বাইরে থেকে তার সাথে যারা সঙ্গীরা আসলেন তারা তাকিয়ে থাকলেন মুহাম্মদ বিন মাসলামা কখন কাব বিন আশরাফের মাথা ধরে, তারপরে তারা হামলা করবেন। মুহাম্মদ বিন মাসলামা কাব বিন আশরাফকে বললেন, ও ভাই কাব বিন আশরাফ আমার বন্ধু, জানে জিগার, তুমি তো অনেক দামি মানুষ, ধনী মানুষ, তোমার কাছে তো সুগন্ধের কোনো অভাব নাই, এত খুশবু কোত্থেকে পাই আমি? তুমি কি ব্যবহার করো? এত সুন্দর খুশবু ঘ্রাণ তোমার শরীর থেকে বের হচ্ছে। খুশবু টুসবু কিচ্ছু না, ফাটা ফাটা আছে না, হাঁটার যেরকম গন্ধের থেকে আর দুর্গন্ধ বের হইতেছে, ঠিক কিনা? তোমার থেকে সুগন্ধ বেরোকে কায়দা করে তার মাথাটা ধরার জন্য। কি ধরার জন্য? মাথা ধরার জন্য। ও ভাই কাব বিন আশরাফ, তোমার শরীর থেকে তো খুব সুন্দর খুশবু বেরোচ্ছে, তুমি কি ব্যবহার করো? তোমরা ভাই ভাই এগুলো, আমি তো সিরিয়া থেকে খুব দামি দামি তৈল সাবান ব্যবহার করি, ওগুলো তোমরা দেখো না জীবনে, তোমরা জীবনে দেখো না। ভাই তুমি যদি একটু অনুমতি দাও, তোমার মাথা থেকে একটু খুশবু নিতাম, অনুমতি দিবানি? একটু খুশবু নিতাম। মুহাম্মদ বিন মাসলামের সুযোগটা চাইতেছেন, মাথাটা ধরতে পারলে হইল, তারপর তারা সে হামলা করবে। মুহাম্মদ বিন মাসলামা যখন বললেন তোমার মাথাটা আমি ধরে একটু যদি খুশবু নিতে চাই তুমি অনুমতি দেবে? কাব বিন আশরাফ বললেন, তুমি আমার জানে জিগের বন্ধু, মোহাম্মদের ইসলাম ছেড়ে দিয়ে তুমি আবার আসলে, তুমি ল্যাংড়া কালের বন্ধু আমার, আমরা হাফ প্যান্ট পরে পরে একসাথে ঘুরতাম, সেই কালের বন্ধু, মধ্যখান দিয়ে একটু লাইন ছুট হয়ে গেছো গা, এখন আবার ফিরে আসছো, তোমার জায়গা আমার হৃদয়, তুমি আমার মাথার শুয়ে মাথা থেকে ঘ্রাণ নেবে, আমি অনুমতি দেব না কেন, আসো তুমি আমার কলিজে, আসো বুকে আসো। মুহাম্মদ বিন মাসলামের সুযোগ খুঁজছেন। আর কাব বিন আশরাফকে যখন তিনি বুকে জড়িয়ে নিলেন, হাত কোনো আর পিছনে নাই, হাত মাথা চেপে ধরে এমন জোরে ধরলেন যেন কাব বিন আশরাফ আর নাড়াচাড়া না করতে পারে। মুহাম্মদ বিন মাসলামা কাব বিন আশরাফের মাথা এমন ভাবে যেতে ধরলেন, শক্ত করে ধরলেন, সে মাথা নাড়ানোর কোনো শক্তি পাচ্ছেন না। সাথে সাথে তার সঙ্গীরা তার গুহার বাইরে থেকে, তার যেখানে যে সে লুকিয়ে আছে কাব বিন আশরাফ, এই গর্তের বাইরে থেকে তাকিয়ে আছেন। মুহাম্মদ বিন মাসলামার সৈন্যরা সাথে সাথে দুর্গের ভিতরে প্রবেশ করে ওই অস্ত্রগুলো দিয়ে মুহাম্মদ বিন মাসলামার নির্দেশে কাব বিন আশরাফের উপর হামলা চালিয়ে দিয়ে তাকে কুত্তা কোবা করে এই পৃথিবী থেকে বিদায় করে দিলেন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আশিকে রাসূল কি? আশিক রাসূল, সাহাবায়ে কেরাম ছিলেন সবচেয়ে বড় আশিক রাসূল, ঠিক কি না? আমরা কি কি করছি না করছি, আমরা আশিক রাসূল পরিচয় দিই শুধু জিলাফিয়া রে নবী সালাম আলাইকা, এগুলো দিয়ে আশিক রাসূল পরিচয় হয়? আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, যারা আশিক রাসূল, যারা আশিক রাসূল দাবি করো, সবার আগে রাজপথে তারা নামার দরকার, ঠিক না? আশিক রাসূল শুধু মুখে মুখে বললে আর জিলেবি গাইলে হবে? হবে? আশিক রাসূল পরিচয় দিবা, আমার রাসূলকে ইজ্জত নিয়ে কথা বলবে, আমার রাসূলকে চরিত্রহীন বলবে। তুমি পীর সাহেব দাবি করলা, আলেম দাবি করলে একটি বিবৃতি দিবা না, তোমার মতোই আশিক রাসূলের 2 পয়সার দামও নাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা যা করছি সবকিছু দেখেন কে?
কে দেখেন? ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। বলেন আল্লাহু আকবার। জলে স্থলে কোথায় কি হচ্ছে না হচ্ছে, কোন গাছের কোন পাতাটি কত মিনিটে কত সেকেন্ডে পড়লো, সব কিছু জানেন কে? আরো জোরে বলুন, জানেন কে? আল্লাহ নামটা কি সুন্দর না? জিকির করতে ভালো লাগে না? আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তা পান্না হীরা সোনা দানাম হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।